আর এবার একটু আবহাওয়ার খবর নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কারণ দক্ষিণে বেশ গরম, উত্তরে বর্ষা। আপাতত উত্তরেই থমকে রয়েছে বর্ষা, তাই গরমে নাজেহাল দশা দক্ষিণবঙ্গে। কদিনে আরও তাপমাত্রা বাড়বে, ঠিক কি হবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দফতর কি বলছে? দক্ষিণের এই গরম, এই অস্বস্তি কাটতে আর কতদিন? দেখো, দক্ষিণে একদিকে যেমন পশ্চিমের জেলাগুলিতে যে পশ্চিমের হাওয়া, গরম হাওয়া আসছে, তেমনি একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। আর পূর্ব পশ্চিম অক্ষরেখাটি উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যেটি বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। আর তার ফলেই যে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প হচ্ছে, একদিকে গরম হাওয়া, তাপমাত্রা বাড়ছে, আর অন্যদিকে প্রচুর জলীয় বাষ্প। তার ফলে খাতায় কলমে তো বর্ষা প্রবেশ করেছে, তাহলে কেন দক্ষিণবঙ্গের এই অবস্থা? বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করেছে এবং ইসলামপুরে থমকে আছে, প্রায় 7 দিন হলো সেখানেই থমকে আছে। এবং এর ফলে যেটা হচ্ছে যে উত্তরবঙ্গে একরকমের আবহাওয়া এবং দক্ষিণবঙ্গে একদম ভিন্ন আবহাওয়া। অর্থাৎ উত্তরবঙ্গে যখন বৃষ্টি হচ্ছে তখন ঘামে ভিজে যাচ্ছে দক্ষিণবঙ্গ, এবং এই পরিস্থিতি আরো 7 দিন থাকবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 7 দিন আগে বর্ষা দক্ষিণবঙ্গে আসার কোনো সম্ভাবনা নেই বলেই, কোনো অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না বলেই জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা। ধন্যবাদ বিশ্বজিৎ। পশ্চিমের জেলাগুলোর কি অবস্থা? দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, তখন পশ্চিমের খবর একটু নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত, রয়েছেন সরাসরি বাঁকুড়া থেকে। প্রিয়ব্রত, বাঁকুড়ার ছবিটা ঠিক কি? গরম কেমন এখানে? দেখো, সকাল থেকেই চড়া রোদ উঠছে এবং তার পাশাপাশি কিন্তু একটা গুমোট গরম রয়েছে, যেটা বাঁকুড়ায় থাকে না, যেটা বাঁকুড়ার মানুষের কাছে অচেনা। কেননা বাঁকুড়ায় তীব্র গরম থাকে, রোদ ওঠে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লুই বইতে শুরু করে, মানুষজন রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। মানুষজন এটা অভ্যস্ত, কিন্তু মানুষের কাছে এটা অভ্যস্ত নয় যে হিউমিডিটির পরিমাণ প্রচণ্ড পরিমাণ থাকবে। যেমন দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায় এই মুহূর্তে 60% আপেক্ষিক আর্দ্রতা রয়েছে এবং সেই কারণে একটা গুমসানি গরম, যেটা ভ্যাপসা গরম বলা চলে, যেখানে ফ্যানের তলাতেও তুমি রেহাই পাচ্ছ না, আবার বাইরে বেরিয়ে তো রেহাই পাওয়ার কোনো উপায় নেই। তাই জন্য মানুষজন প্রচুর পরিমাণে জল খাচ্ছে, যাতে শরীরের যে অতিরিক্ত ঘাম সেটা বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জল যাতে শরীরে কোনো কম না হয় সেই কারণে জল খাচ্ছে। এবং রাস্তাঘাটে যারা বেরোচ্ছেন তারাও কিন্তু ঠান্ডা পানীয় দোকান, ফলের রস যেসব জায়গাতে পাওয়া যাচ্ছে সেই সব দোকানে ভিড় করছেন এবং মানুষজন চাইছেন এই আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। এবং একটা বৃষ্টি, প্রতিদিন অবশ্য নিয়ম করে বৃষ্টি হচ্ছে, রাত্রেবেলাটা খুব ভালো আরামদায়ক আবহাওয়া, কিন্তু সকাল থেকে উঠলেই কিন্তু সেই একই ধরনের গুমোট গরম এবং কড়া রোদ, এই দুটো মিলিয়ে কিন্তু অর্থাৎ বাঁকুড়ায় যে ছবি দেখা যাচ্ছে, রাতে একটু মনোরম ওয়েদার হলেও গরম একটু কমলেও সকাল থেকে আবার যেই কে সেই ভ্যাপসা গরম। পুরুলিয়ার ছবিটা ঠিক কি? ইন্দ্রজিতের থেকে জানার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, দেখো মিমি, পুরুলিয়ার ছবিটা একেবারেই উল্টো। তার কারণ হচ্ছে কয়েকদিন আগে একেবারেই 4 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ কমেছিল, কিন্তু আবার নতুন করে তাপমাত্রা ঊর্ধ্বমুখী এবং একেবারে 40 ডিগ্রি পেরিয়ে গেছে তাপমাত্রা, এবং ভ্যাপসা গরম, অস্বস্তিকর গরম, এবং একেবারে এই গরমে নাজেহাল জেলার মানুষ। তার কারণ বৃষ্টি না হলে এই গরম থেকে একেবারেই রেহাই নেই। বেলা বাড়তেই তুমি দেখছো যে রাস্তা কার্যত ফাঁকা হয়ে আসছে। সকাল থেকেই একেবারে চড়া রোদ রয়েছে এবং গরমের ঠিক যেমন ছবি হয় ঠিক তেমনি রয়েছে জেলা জুড়ে। একই রকম গরমে কার্যত নাজেহাল জেলার মানুষ। একেবারেই জেলার মানুষ চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে কবে বৃষ্টি হবে, এবং এই বৃষ্টি না হলে এই যে প্যাচপ্যাচানি গরম বা ভ্যাপসা গরম থেকে রেহাই পাবে না জেলার মানুষ। তাই সাধারণত জেলার মানুষ এটাই চাইছে যে একটা বৃষ্টি হোক, আরো নতুন করে বৃষ্টি হলে। যখন দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলো একটু বৃষ্টি চাইছে, চাতক পাখির মতন বৃষ্টির অপেক্ষা রয়েছে, তখন উত্তরবঙ্গ কিন্তু বৃষ্টিতে ভাসছে। উত্তরে বর্ষা, সকাল থেকে আজ মালদায় বৃষ্টি। দেখুন এই ছবি ধরা পড়েছে মালদায়। সকাল থেকেই মালদায় শুরু হয়েছে বৃষ্টি। উত্তরে বর্ষা, উত্তরেই থমকে রয়েছে বর্ষা, যে কারণে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলি। আর উত্তরের ছবিটা দেখুন, মালদা ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। সকাল থেকেই বৃষ্টি পড়ছে সেখানে।